মোল্লাকে জুতোর মালা পরে বাড়ি পাঠাবো ভাঙর থেকে। টিএমসি বলে ভাঙড়ে কিছু থাকবে না, পুরো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সৌগত যদি প্রাপ্তি না হতো ভাঙড়ে, সৌগতকে ক্যানিং থেকে আমরা নিয়ে আসতাম, তাকে চাগিয়ে এনে আমরা এখানে প্রাপ্তি করতাম। একবারে দেখতে পাচ্ছেন যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা প্রত্যেকেই বাইক নিয়ে মিছিল করে এগিয়ে যাচ্ছেন প্রচার করতে। অর্থাৎ বোঝা যাচ্ছে যারা ভাঙড়ের সাধারণ নাগরিকরা রয়েছেন তারা কিন্তু ভীষণ উচ্ছ্বসিত নওশাদ সিদ্দিকীকে তারা আবারও নতুন করে তাদের বিধায়কের প্রার্থী হিসাবে পেয়ে। এবং দেখতে পাচ্ছেন পেছনে বাইক নিয়ে কিন্তু মিছিল করা হচ্ছে এবং ভাঙড়ের সাধারণ নাগরিকরা কি বলছেন, বিধায়ক হিসাবে আবারও কি তারা নওশাদ সিদ্দিকীর উপরে ভরসা রাখছেন নাকি চাইছেন নতুন কোনো বিকল্প, দেখুন প্রতিবেদনে। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের জিআইএন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। ভাঙড়টা টেলার হচ্ছে, পিকচার अभी বাকি है, হবে তো ভোটের পরে খেলা। হ্যাঁ ভাঙড়ে খেলা হবে তো, চালচরের সাথে খেলা হবে, চালচরের সাথে খেলা হবে, চালচরের সাথে, কয়লা চোরের সাথে, শিক্ষা চোরের সাথে, দুর্নীতিবাজের সাথে, ওদের সাথেই তো খেলাটা হবে না। সৌগত মোল্লাকে জুতোর মালা পরে বাড়ি পাঠাবো ভাঙর থেকে এবারে। আজকে যেভাবে আপনারা আবির খেলছেন আনন্দ করছেন মনে হচ্ছে আপনারা জয়লাভ করে গেছেন। ইতি আমাদের জিত হয়ে গেছে, মানুষ দেখতে পাচ্ছে না, হাজারে হাজারে মানুষ লাইনে আছে, ছোট ভাইজানের নির্দেশে এসেছে। আমরা 2026-এ নওশাদ ভাইজান 1 লাখ ভোটে ভাঙড় থেকে জিতবে, এর সাথে ক্যানিংও আমরা জিতবো, ঐক্যবদ্ধ ভাবে আমরা জিতবো। বিধানসভায় আমরা জয়লাভ করব, দুটো বিধানসভা ভাঙড় বিধানসভায় জয়লাভ করব, ক্যানিং পূর্ব বিধানসভায় আমরা জয়লাভ করছি। 100 আমরা জিতবো ক্যানিং করছি। সৌগত মোল্লা বলছে 1 লাখ ভোটে হারাবে। ও তো পাগল হয়ে গেছে, ওর ব্রেনের ডাক্তার দেখাতে হবে, কখন কোথায় কি বলছে ওর নিজেই ঠিক নেই। বাড়িতে ঘুমাতে পারছে ও বাড়িতে ঘুমাতে পারছে না, ও তো মায়ের কাছে গিয়ে পা ধরছে যে মা আমার ভাঙড় বিধানসভায় আমার বিধানসভায় পাঠাও। কাঁদছে, মায়ের পা ধরে কাঁদছে, তাও এমনি কাঁদলে হয়, মায়ের পা ধরে কাঁদছে। এর যোগ্য জবাব ভাঙড়ের মানুষ দিয়ে দেবে। 1 লাখ ভোটে আমরা জিতবো, নওশাদ সিদ্দিক ভাইজান জিতবে 1 লাখ ভোটে। আর সৌগত মোল্লার মতন কুকুরকে এই দেশকে চাই না। সৌগত মোল্লা বাঁচাতে পারবেন না বলছেন বা তার দল বাঁচাতে পারবেন না বলছেন? হ্যাঁ, কারণ সৌগত বোম মারবে মিটিংয়ে গিয়ে বা কারো ঘর দোর ভাঙবে, তাকে কি চাই? দিদিকে হটাও, ভাইজানকে আমরা রাখতে চাই। ভাইজানকে চাইছেন আপনারা ভাঙড়ে? হ্যাঁ একদম, কারণ ভাইজান তো ভাঙড়েই তো উন্নতি করতে পারবে, তাই না? কারণ ভাইজান তো ছাড়া আর কেউ পারবে না। ভাঙড়ে লড়াই কতটা হবে বলে মনে হচ্ছে টিএমসি আর আইএসএফ? অনেক, কারণ কুকুরটাও লড়াই করতে চাই, আর কুকুরের উপরে বাঘ আছে, বাঘটা জিতবেই। আমরা নওশাদ সিদ্দিকীকে পেয়ে ভীষণ খুশি। নওশাদ সিদ্দিকী হচ্ছে আমাদের আইকন, নওশাদ সিদ্দিকী হচ্ছে আমাদের ব্র্যান্ড, ঠিক আছে? নওশাদ সিদ্দিকী আমাদের হৃদয়ের মাঝখানে থাকে, তাদের জন্য মানে নওশাদ সিদ্দিকীর জন্য আমরা সব কিছু করতে পারি, জীবনটুকু দিয়ে দিতে পারি। টিএমসি আর আইএসএফ এর লড়াই কতটা হবে এই ভাঙড়ে? কোনো কিছুই হবে না। টিএমসি বলে ভাঙড়ে কিছু থাকবে না, পুরো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আপাতত তো দেখে কিছু বুঝতে পারছেন ভাঙড়ের হাল আপাতত কি। তা ভাঙড়ে 100-100 আইএসএফ জিতবে। সরকার বন্ধ করে না, সরকারটাই চোর। আমার একটা ঘর এই তৃণমূল নেতারা খেয়ে রেখে দিচ্ছে। গরিব মানুষের ঘর দেয় না, 2 টাকার উপরে ঘর। গরিব মানুষের ঘর দেয় না, 2 টাকার উপরে ঘর। যারা পাওয়ার প্রাপ্য তারা পায় না। বড় চোর সৌগত মোল্লার পাওয়া যাবে না, ওর মোমবাতি তেলকে কইতে হবে শালারে। ভাঙড়ের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর নওশাদ সিদ্দিকী প্রথম প্রচারে এলেন এবং রীতিমতো জনোচ্ছ্বাস দেখা যাচ্ছে। কি বলবেন? কি বলবো, বলছি খুবই ভালো লাগছে, কারণ যুবক ছেলেরা যেভাবে ভাইজানের সমর্থনে লেগেছে এটা খুব ভালো লাগছে। আর আমরা চাই ভাইজান আগামীতে জয়ী হোক ভাঙড়ে এবং ক্যানিংয়ে। জয়লাভ করবে বলে মনে হচ্ছে? একদম 100% জয়লাভ করবে।
আজকে নওশাদ সিদ্দিকী এসে শওকত আজকে বাড়ি বসে কাঁদবে, এমনি প্রথম থেকেই কাঁদছে। আর ঘোষণা হয়ে গেছে মানে আমাদের জিত, এটা 100%, 102% গ্যারান্টি সহকারে বলতে পারি যে আমরা জিতে যাব। শওকত যতই বলুক, শওকত বলছে যে আমি সমস্ত কিছু দিয়ে যে কোনো প্রকারে আমি জিতব, কিন্তু ওর আশা পূরণ হবে না। ও ক্যানিং পায়নি, এটা হচ্ছে ভাঙড়, ক্যানিং নয়, ঠিক আছে? শওকতকে বলবো তুমি সাবধানে থাকো, যতই লাফালাফি করো কোনো কাজ হবে না, এটা হচ্ছে ভাঙড়। নওশাদ সিদ্দিকীকে বলছেন 1 লক্ষ ভোটে হারাবে। ওই ভোট পাবে কি তাই সন্দেহ আছে, ও কি ও নটোরিয়াস ক্রিমিনাল, ভোট পাবে কি তাই আমার সন্দেহ আছে। কারণ ওরা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, ওরা নিজেরাই ঝগড়া করে মরছে, আমি প্রার্থী হবো, ও শওকত বলছে আমি প্রার্থী হবো, ঠিক আছে? তাই ওদের দলের লোকই, টিএমসির লোকই আইএসএফে ভোট দেবে, টিএমসিতে ভোট দেবে না। ক্যানিংয়ে দেখছেন তো কিভাবে তোমার রাস্তা অবরোধ হচ্ছে, বাহারুল দাঁড়িয়েছে বলে। কি হলেন এখানে, কি বলবেন? ভাইজানের ভক্ত কি প্রার্থী হলো এখানে? খুব খুশি আমরা এটাই চাচ্ছিলাম যে ভাঙড়ে শওকতের সঙ্গে আমাদের ছোট ভাইজানের আমরা চেয়েছিলাম, আমরা সেটা পেয়ে গেছি, আমরা খুব খুশি তাতে। আমরা খুব খুশি ছোট ভাইজানকে পেয়ে, খুব খুশি। শওকত যদি প্রার্থী না হতো ভাঙড়ে, শওকতকে ক্যানিং থেকে আমরা নিয়ে আসতাম, তাকে চাগিয়ে এনে আমরা এখানে প্রার্থী করতাম। এই টিএমজির সঙ্গে ওনাদের কিরকম আর কি মিল মহব্বত আছে, কিরকম হাত আছে, আমরা এবারে 2026-এ দেখিয়ে দেবো। আইএসএফ এর তালিকা প্রকাশ হওয়ার পরই নওশাদ সিদ্দিকী আপনাদের ভাইজান চলে এলেন প্রচার করতে, এবং রীতিমধ্যে জনোচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি ভাঙড়ে। কি মনে হচ্ছে লড়াই কতটা হবে? লড়াইকে আমরা এমনি ভাইজান এমনি ভালোবাসার ভাইজানের জন্য জান দাও আমরা জিতে গেছি এমনি মনে করো। ও কারো ক্ষমতা নাই যে ভাঙড় থেকে ভাইজানকে হারাবে। ছগা যতই বোম মাদুক আর যতই গুলি করুক যাই করুক, ভাইজানে আমরা আছি, ভাইজানের জন্য থাকবই। কোনদিন ভাইজানকে আমরা ভুলতে পারবো না। আর এই ভাঙড়বাসী সবাই ভাইজানের পক্ষে আছে, ভাইজানের জন্য থাকবে। লড়াই বলছেন বেশি হবে, শওকত মনে বলছেন 1 লাখ ভোটে হারাবে। ওই 1 লাখ ভোটে হারার কি একটা লোক বের করে দেখা নাকি 1 লাখ ভোটে হারায় কি? ও মানে কি করে, শুধু যা জনগণ বার গেছে রাস্তায়, আপনারা দেখুন না ক্যামেরা ঘুরিয়ে কতটা শুধু জনগণ বার হয়েছে। এখন তো আছে, মা বোনেরা তো বাড়িতে আছে, সবাই আছে, কিরম ওর হারাত পারে ভাইজানকে আমরা দেখে নেবো। আমরা সবসময় চাবো যে ভাইজান আরও একবার বিধানসভায় পাঠাবার জন্য আমরা রেডি আছি, সব সময়ের জন্য আমরা আছি।